যে সমস্ত উপভোক্তারা এই বাংলা আবাস যোজনার গ্রাহকের টাকা পেয়েছেন, আপনাদের এই নিজস্ব তহবিলের টাকা যদি কোনো দুষ্কৃতী কোনো রকম ভাবে চাইতে আসে, একটা টাকাও আপনারা দেবেন না। এভাবে টোটোয় মাইক ও দলীয় পতাকা টাঙিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে আবাসের উপভোক্তাদের আশ্বস্ত করছেন খোদ তৃণমূলের অঞ্চল সভাপতি। প্রথম কিস্তির টাকা ঢুকতেই আরামবাগের বিভিন্ন জায়গায় কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে। শুধু শাসক তৃণমূল নয়, বিরোধী বিজেপি ও আইএসএফ এর বিরুদ্ধেও এমন অভিযোগ সামনে এসেছে। সেই আবহেই এবার গ্রামের মানুষকে আশ্বস্ত করতে প্রচার শুরু করলো আরামবাগের তিরোলের গ্রাম পঞ্চায়েতের শাসক দলের নেতারা। তারা বলে গেল যে কেউ যদি ব্যক্তি টাকা চাইতে আসে তাদেরকে টাকা দেবেন না, আর তাদের যদি অভিযোগ থাকে তাদেরকে অভিযোগটা জানাতে হবে। জোর জবরদস্তি করে যদি কেউ টাকা চায় মানে তাহলে আমার দিদিকে জানাতে হবে না, দিদি জানাতে হবে অভিযোগ। অঞ্চল সভাপতি এসেছিলেন মাইকে করে প্রচার করতে, এসে বলে গেল যে যেসব আবাস যোজনা ঘর বেরিয়েছে তাদের বেরিয়েছে তারা 1,20,000 টাকা করে পেয়েছে। তো এখন যে তৃণমূলের অঞ্চল সভাপতি, তো যারা টাকা পেয়েছে কিংবা পায়নি তো পাবে, তো যারা টাকা পেয়েছে যেন কোনো দলের লোক এসে যেন টাকা না দিতে বারণ করেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের এই প্রচারকে কটাক্ষ করছে বিজেপি। এই আবাস যোজনার টাকা নিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি খায়, শুধু আবাস যোজনা নয়, বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা, এটা আমরা সবাই দেখেছি, আগেও দেখেছি, এখনও দেখছি, চলছে। এটা তৃণমূল কংগ্রেসের কালচার। এখন বিষয় হচ্ছে যে যারা অ্যানাউন্স করছে তারা একটা অ্যান্টি গ্রুপ আছে, তো সেই গ্রুপ হয়তো টাকা তুলছে, এই গ্রুপ পাচ্ছে না, তাই এই গ্রুপ মাইকিং করছে যে যাতে টাকা না পায়, যাতে টাকা না পায় কাটমানি। তো এদের চলবে, হয় এ পক্ষ টাকা নেবে না ওই পক্ষ টাকা নেবে, মানুষ যেই তিমিরে আছে সেই তিমিরেই থাকবে। উদ্দেশ্য একটাই, দেখুন এই বাংলা আবাস যোজনা, এর আগে ইন্দিরা আবাস যোজনা ছিল, তখন থেকে এইসব নিয়ে অনেক টাকা পয়সা তোলা অনেক আশেপাশে অঞ্চলে রিপোর্ট হয়েছে। বাংলা আবাস যোজনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব তহবিলের টাকা। এই টাকা যেন কেউ কোনো দুষ্কৃতীকে কেউ চাইতে এলে যেন একটা টাকা না দেয়, সেই নিয়ে আমরা একটা প্রচার চালাচ্ছি। তার কারণ বিভিন্ন জায়গায় দল পাল্টাচ্ছে, একই ব্যক্তি তৃণমূল, সিপিএম, বিজেপি, কখন যে কি দল করছে বোঝা যায় না। সে যদি কোনো মানুষের সঙ্গে এরকম টাকা ফাঁকা তোলে, তার দায়ভারটা সে দলের উপরে পড়বে। আগেরবার আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল, তাই এবার আগে ভাগে প্রস্তুতি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তিরোল অঞ্চলে তৃণমূলের এই পদক্ষেপ কতটা সফল হয় এখন সেটাই দেখার। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।